19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন আগামী 19 জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে একটি বিরাট মহামিছিল ও জনসভার আয়োজন করা হয়েছে। ওই দিন হাওড়া শিয়ালদা হাজরা মোড় থেকে এই মহামিছিল শুরু হয়ে শহীদ মিনারে একত্রিত হয়ে একটি বিরাট জনসমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন্ধুরা, সোমবার এই কর্মসূচি ও মিছিলের প্রচারের পর একটি প্রেস কনফারেন্স করে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ একটি মারাত্মক পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। ভাস্কর ঘোষ বলেন, আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হবে যাতে তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে কথা বলে কোনো লাভ হয়নি। তাই তাদের দাবি মুখ্যমন্ত্রী নিজেই যাতে তাদের সঙ্গে কথা বলেন এবং এই সমস্যার সমাধান বের করেন। আর যদি তা না হয় তাহলে ওই দিন থেকেই আবার লাগাতার অনশন শুরু হবে। আর সেই দিন শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামীরাই নয়, তার সাথে সাথে হাঁটবেন অস্থায়ী চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ। তারই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য মঞ্চের সমর্থনে আগামী 29 জানুয়ারি থেকে সরকারি প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এর জন্য একটি নোটিশও জারি করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। ভাস্করবাবু আরও বলেন, আগামী 19 জানুয়ারি যদি মাননীয়া তাদের সাথে দেখা না করেন তবে সেই দিন থেকেই অনির্দিষ্টকালের জন্য শুরু হবে তাদের অনশন এবং আগামী 29 জানুয়ারি থেকে যে ধর্মঘট শুরু হবে তার জন্য প্রশাসন ও এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। বন্ধুরা, প্রেস কনফারেন্সে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর বাবু কি বলছেন চলুন সরাসরি শোনাবো আপনাদের। আমি কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য যেসব মঞ্চ আছে, সরকারি কর্মচারী পরিষদ, যৌথ মঞ্চ, তাদের সকলের সমর্থনে আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি।